প্রকৃতির এক অপার সৌন্দর্য এই সিলেটের গোয়াইনঘাট এলাকা, বাংলা বাজার জায়গা পয়েন্টের নাম। এখানে সাধারণত পর্যটক আসে না বললেই চলে। আমরা একেবারে বাংলা বাজার পয়েন্টের একদম ভেতরে চলে এসেছি, পাশেই ইন্ডিয়ান পাহাড়, এবং এসে আজকে সবচেয়ে মজা করে গোসল করেছি, ডুব দিয়েছি। পাহাড় থেকে নেমে আসা শীতল পানির যে নদীটি, এই নদীর মাঝে আসলে গোসল করার সে এক অন্যরকম অনুভূতি এবং মজা, যেটা নিজের মধ্যে নিজেকে বশত করে নিজের মধ্যে কিছুক্ষণ সময় নিজেকে দেওয়ার মতো একটি অনুভূতি পেয়েছি। তো আশা করব যারা পর্যটক রয়েছেন সিলেটে ঘুরতে আসেন, অন্তত এই নদীতে এসে গোসল করে এই নদীর সৌন্দর্যটুকু উপভোগ করতে পারেন। আপনারা সিলেটের জিরো পয়েন্টে, অধিকাংশ পর্যটক সিলেটের জিরো পয়েন্টে যায়, কিন্তু এই জায়গায় খুব কম সংখ্যক পর্যটক এখানে আসে। তো সেখানে স্বচ্ছ পানির বিশাল নদী, নদীর গভীরতা অনেক বেশি, প্রায় স্থানীয়দের কাছে শোনা প্রায় 100 ফুটের মতো নদীর গভীরতা এখানে রয়েছে। এবং এই নদী দিয়ে বালি পাথরের জাহাজগুলো দেশের বিভিন্ন প্রান্তরে ছুটে যায়, এবং এখানে পানি দূষণ খুবই কম। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে চকচকা পানি। পানির নিচে ডুব দিয়ে, মোবাইল সহ ডুব দিয়ে পানির অনেক গভীর পর্যন্ত দেখা যাচ্ছে। এবং এখানে আপনারা ঘুরতে এলে অবশ্যই এখানকার মানুষগুলো খুব বন্ধুপরায়ণ, এবং তাদের সাথে ভালো আচরণ করবেন, এবং তারা আপনাদের সাথে খুব বন্ধুসুলভ আচরণ করবে। আপনারা ছোট ছোট ট্রলার নিয়ে একদম ভারতের সীমান্তে চলে যেতে পারবেন। এখানে নদীর দুপারে প্রচুর পরিমাণ গাছপালা রয়েছে, এবং আসল সৌন্দর্য এই নদীর কাছ থেকেই আপনি দেখতে পাচ্ছেন। আমি জুম করে দেখিয়েছি যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, সে পাহাড়ে অসংখ্য ঝর্ণা, একদম প্রচুর পরিমাণ ঝর্ণার পানি প্রবাহিত হয়ে এই নদী দিয়ে যাচ্ছে। এর ফলে এই পানিগুলো এত স্বচ্ছ এবং ঠান্ডা, এবং গোসল করে খুবই মজা। আমি তো গোসল করতে নেমে 1 ঘন্টা এখানে ডুবিয়েছি, ফিরে গিয়েছিলাম সেই অতীতের ছোটবেলায়। তো প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে শান্ত করে, মানুষকে পবিত্র করে, মানুষকে সহজ সরল করে তোলে। তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো যাদের চোখ নেই, তারা আসলে প্রাকৃতিকভাবেই তারা একটু কঠোর হয়ে থাকে, বাট প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো চোখও থাকতে হবে। বেগম রোকেয়া বলেছিলেন যে দেখার মতো চোখ থাকলে বালির মধ্যেও মণিমুক্তা দেখা যায়, খুঁজে পাওয়া যায়।